ইখলাসে কুরবানি করাই মরদে মুসলমান, ইখলাসে কুরবানি করাই মরদে মুসলমান। তুম শুক সে কুরবানি করো বন্দায়ে রহমান, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। या हुक्म खुदा सूरह कौसर में दिया है, या हुक्म खुदा सूरह कौसर में दिया है। ये सुन्नत है बराहीम की या कुदरत रहमान, ये सुन्नत है बराहीम की या कुदरत रहमान। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে মহান মালিকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজের পূর্বে দিনই কিছু কথা বলার শোনার ব্যবস্থা করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তর থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যত আদায় করব আল্লাহ পাক আমাদের নিয়ামত তত বেশি বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহ পাক নিয়ামতকে বাড়িয়ে দিব। এটা আল্লাহ পাক বান্দার সাথে ওয়াদা করেছেন। এজন্য সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে আসতে পারিলে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন, কি বলেন ঠিক কিনা? আমাদের ক্ষমতা ছিল না মসজিদ পর্যন্ত আসার, আমাদের ক্ষমতা ছিল না মসজিদের ভিতরে আল্লাহ পাকের ঘরে এসে বসার ক্ষমতা ছিল না। আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, যে কারণে আমরা আল্লাহ পাকের ঘরে মসজিদ পর্যন্ত মালিকের মহান হুকুম আদায় করার জন্য আসতে পেরেছি, ঠিক কিনা? কারণ আপনার আমার মতো অনেক মুসলমানের সন্তানরা রয়েছে যারা এখনো ঘরের ভিতরে বসে আছে, তাদের কানের ভিতরে আজানের শব্দ চলে গেছে। যারা অনেক মুসলমানের সন্তান আছে যারা দোকানে বসে আছে, তাদের কানের ভিতরে আজানের শব্দ চলে গেছে। কিন্তু আপনি আমি মসজিদে আসার পিছনে কারণ আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া। ঘর থেকে দোকান থেকে মসজিদ আসতে পেরেছি, এ হচ্ছে আল্লাহ পাকের দয়া। কারণ ভালো কাজ করার জন্য আল্লাহ পাকের দয়া লাগে, আবার গুনাহের কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের দয়া লাগে। তো প্রিয় মুসলিম ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সকলেরই পরিচিত ছোট্ট একটি সূরা, এখানে যারা আছেন মোটামুটি সকলেরই মুখস্থ আছে, যদিও অনেকে শুদ্ধ নেই কিন্তু মুখস্থ আছে। আল্লাহ তাআলা সূরার মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। অনেকের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসার কি এর ব্যাখ্যা করেন, আগে সূরার শাব্দিক অর্থ জানি। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবং আপনি আপনার রবের উদ্দেশ্যে কুরবানি করুন এবং সালাত কায়েম করুন। কুরবানি করুন এবং সালাত কায়েম করুন। ফাসাল্লি, সালাত, সালাত, ওয়ানহার শব্দের উট, কুরবানি করা।
আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে আমি কাউসার দান করেছি, এই উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্ভংস বলে তারাই তো নির্ভংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রথম সন্তান দিয়েছিলেন। সন্তান যখন আল্লাহ পাক আবার নিয়ে গেলেন, মৃত্যু দিলেন, তখন কাফেররা বলল, মুহাম্মদ তো নির্ভংস হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করে বললেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মনে আপনি কষ্ট নিয়েন না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্ভংস বলে তারা নিজেরাই নির্ভংস হয়ে যাবে। তাদের ধ্বংস, তাদের কথা মনে রাখার জন্য কোনো মানুষ দুনিয়াতে থাকবে না। কিন্তু আপনার কথা মনে রাখার জন্য, আপনার কথা মনে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আপনার নাম নিবে আপনার আনেওয়ালা উম্মতরা। কিন্তু আবু জাহেলের নাম কেউ নেয় না, নিল খারাপের সাথে, ভালোর সাথে নেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিয়ামত পর্যন্ত তার উম্মতরা নিতেই থাকবে। কাফেররা বলল আপনি নির্বংশ, কিন্তু যারা বলল আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশের ঘোষণা দিয়ে দিলেন। তাহলে সূরার মধ্যে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনাকে আমি কাউসার দান করেছি, এর উদ্দেশ্যে আপনি কি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সামনে আসতেছে আমাদের কুরবানি, কি বলেন, ঠিক কি না? খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি ইবাদত এই কুরবানি করা। কুরবানির দ্বারা আল্লাহ তাআলার কাছের হওয়া যায়, রাসূল পছন্দ করেন। এই কুরবানি কাদের উপর ওয়াজিব? সংক্ষিপ্ত আকারে বলছি, কাদের উপর ওয়াজিব এত বোঝার দরকার নাই। যাকাত দিলে, যাকাত দেওয়ার জন্য যতটুকু টাকার প্রয়োজন, যাকাত খরচ হয় যতটুকু নিসাব থাকলে, টাকা থাকলে, এতটুকু টাকা, এতটুকু নিসাব পরিমাণ মাল যদি কারো কাছে থাকে তার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হতে হয়, কুরবানির ক্ষেত্রে 1 বছর নাই। কুরবানির ক্ষেত্রে মাত্র 3 দিন। কয় দিন? 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ। কয় দিন? 10, 11, 12। 10, 11, 12। এই 3 দিনের ভিতরে যদি ওই পরিমাণ টাকা কারো কাছে থাকে তার উপরে কুরবানি ওয়াজিব। কতটুকু? যাকাত খরচ হয় 52.5 ভরি রূপ্য, অর্থাৎ এখন বর্তমান বাজার হিসেবে 80 থেকে 90 হাজার টাকা, বেশি না। এই 90,000 টাকা যদি 3 দিনের ভিতরে কারো কাছে থাকে তার উপর কুরবানি কি হবে? ওয়াজিব। আর যার কাছে থাকবে না তার উপর কুরবানি ওয়াজিব হবে না। 80 থেকে 90 হাজার টাকা, বেশি না। এরপর সম্পদের উপর আপনার কুরবানি আসবে। সম্পদের উপর কি আসবে? কুরবানি আসবে। কিন্তু আপনার প্রয়োজন ছাড়া যে সম্পদ আপনি রেখে দিয়েছেন, কিন্তু আপনার প্রয়োজন নাই, এই সম্পদ হিসেব করে যদি দেখেন যে আপনার কাছে 90,000 টাকা আছে 3 দিনের ভিতরে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, সামর্থ্য আছে কিন্তু কুরবানি যদি কোনো ব্যক্তি না দেয়, সে যেন ঈদগাহে নামাজের জন্য না আসে। ধমকের সাথে বলেছে, সামর্থ্য আছে, কুরবানি দেয় না, সে যেন ঈদগাহে না আসে। এজন্য সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি দিতে হবে। কুরবানি করা ওয়াজিব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির দ্বারা আমাদের লাভ কি হবে? সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির দ্বারা আমাদের লাভ কি হবে? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম, এই কুরবানির দ্বারা তোমাদের লাভ হলো। এই কুরবানি কি? আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? আল্লাহর নবী বললেন, এই কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এরপর আবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করার দ্বারা আমাদের লাভ কি হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, শুনে নাও, এই কুরবানি করার দ্বারা প্রতি পশমের বিনিময় আল্লাহ তাআলা আমলনামায় নেকি লিখে দিবে।
প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? নেকি দিবেন। এজন্য পশু যত বড় হবে তার পশমও তত কি হবে? বড় হবে। এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একে একে 5টি পরীক্ষা করেছেন। কয়টি? 5টি। এই 5 পরীক্ষা ইব্রাহিম নবী পাস করেছেন। কোনো পরীক্ষায় ফেল করেন নাই। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এতে কোনো সন্দেহ নাই। মুমিনের ঈমান যত বাড়বে তার পরীক্ষাও তত বড় হবে। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই, করবে তো কোনো সন্দেহ নাই। রোগ বিধির দ্বারা পরীক্ষা করব, ফল ফসলের গাছটির দ্বারা পরীক্ষা করব। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোমাকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরে যদি তুমি পাস করো তাহলে তোমার জন্য আমি রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি। কারণ আমি আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করে এসেছি। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ঈসা নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন, মুসা নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। তেমনি ভাবে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। শুধু একটা পরীক্ষা নয়, আমার মালিক একে একে 5টি পরীক্ষা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 থেকে 90 বছর হয়েছিল, ইব্রাহিম নবীর কোনো সন্তান ছিল না। মানুষের যখন কোনো সন্তান হয় না, বাবা হতে পারে না, মা হতে পারে না, তখন তাদের অন্তরের ভিতরে কষ্ট থাকে। এমনও মানুষ আছে দেখবেন অনেক সম্পদের মালিক, কিন্তু একটা সন্তান নাই। তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই এই যে তো সম্পদ, এই সম্পদ গুলো খাইবাকে, চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আমার তো কোনো সন্তান নাই। মানুষ একটা সন্তান পাওয়ার জন্য এত কষ্ট করে, এত মেহনত করে। ও মুসলমান, ইব্রাহিম নবীর বয়স যখন 80 থেকে 90 বছর, কোনো সন্তান ছিল না। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। নবীরা দোয়া করতে দেরি হয়, আর আল্লাহ তাআলা নবীদের দোয়া কবুল করতে দেরি করেন না। নবীজির একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বসা আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, তোমার মনটা কেন বেজার, কেন তোমার চোখের ভিতরে পানি কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, তবে আমার মাকে আমি বারবার কালেমার দাওয়াত দেই, মুসলমান হওয়ার জন্য দাওয়াত দেই গো নবী। আমার মা তো দাওয়াত গ্রহণ করে না, কালেমা পড়ে না, এজন্য আমার মনটা বড় বেজার। কারণ আমি জান্নাতে যাব আর আমার মা যাবে জাহান্নামে, এটা তো হতে পারে না। ওগো আল্লাহর নবী, আপনার দোয়া তো আমার আল্লাহ ফেরত দেন না। আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন, আমার আল্লাহ দোয়া কবুল করত। আমার মায়ের জন্য একটু দোয়া করেন না। আল্লাহর নবী হাত দুটো তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আবু হুরায়রা, আবু যর গিফারীর মাকে তুমি হেদায়েত দান করো। এই দোয়া করার সাথে সাথে আবু যর গিফারী চলে গেলেন বাড়ির দিকে। পথিমধ্যে একজনের সাথে দেখা, আবু যর দৌড়ায় কই যাও? আবু যর ডাক দিয়ে বলে, শোনো, আমার মায়ের জন্য আল্লাহর নবী দোয়া করেছে। বাড়িতে গিয়ে দেখে আমার মা ইসলাম গ্রহণ করার জন্য আগ্রহী হয়েছে কিনা।
আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে কিনা। বাড়ির দরজায় গিয়ে আবু যর গিফারি তার মাকে ডাক দিয়ে বলে, মা গো একটু দরজা খুলে দাও, আমি তোমার সন্তান আবু যর গিফারি। এইভাবে 3 বার ডাক দেওয়ার পর মা যখন আবু যরের ডাক শুনে দরজা খুলে দিল, মা এবার ডাক দিয়ে বলে, আবু যর রে, তুই একাই জান্নাতে যাবি, তুই আমারও কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আল্লাহ নবী